মায়া মায়া শুধু মায়া জাগরণ স্বপ্নে রয়েছ সুমায়া। হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আজকে আমার হলো কি, আমি কেন মায়া মায়া মায়ার এত গান গাইছি। কারণ আজকের ভিডিওতে থাকবে শুধু মায়া আর মায়া। শুধু মায়া নয়, মায়ের সঙ্গে থাকবে মমতা, মায়ের সঙ্গে থাকবে ইমোশন, মায়ের সঙ্গে থাকবে অনেকখানি ভালোবাসা। এতটাই স্পেশাল হতে চলেছে আজকের ভিডিও। শুধু একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা দেখে ভিডিও সম্বন্ধে নিজেদের মতামত আমায় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কিন্তু বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে আমি তোমাদের কাছে এই রকমই গরমা গরম মায়াময় এক একটি দুর্ধর্ষ ভিডিও এক নিমেষের মধ্যে পৌঁছে দিতে পারি বন্ধুরা। সব বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের এই ভিডিওর মূল অংশে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই বছর বাংলা সিনেমার জন্যে একটি দুর্ধর্ষ বছর হতে চলেছে এবং তার শুরুয়াত আমাদের এপার বাংলার পারিয়া মুভির মাধ্যমেই হয়েছে। তবে পারিয়া দিয়ে যা সূত্রপাত হয়েছে সেটা কিন্তু কন্টিনিউ হবে। যেমন এপার বাংলায় দেবদা করছেন খাদান, জিদ্দা করছেন বুমেরাং, তেমনি ওপার বাংলায় বাংলা ছবির কিন্তু অন্য একটি ইতিহাস সৃষ্টি করতে চলেছেন আমাদের সকলের প্রিয় সাকিব ভাই, তার দর্দ, তুফান এবং রাজকুমার মুভির মাধ্যমে। এবং তেমনি আরেকটি ধামাকা মুভি কিন্তু সাকিব ভাইয়ের তরফ থেকে আসতে চলেছে, যার নাম বন্ধুরা আমি যদি এক্ষুনি বলি, তোমরা জাস্ট এক্সাইটমেন্টে একটা অন্য লেভেলে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই নামটা যখন আমি জানতে পেরেছি তখন জাস্ট আমি ছিটকে গেছিলাম বন্ধুরা। এই মুভিটির নাম হচ্ছে মায়া। তবে এখানেই কিন্তু বন্ধুরা চমকের শেষ নয়, কারণ এই মায়ার মধ্যে যা যা চমক আছে আমি হলপ করে বলতে পারি। সেই চমকগুলো তোমরা যখন জানবে না, এক একটা চমক কিন্তু তোমাদের মনে এক একটা আনন্দে একটা অন্য মাত্রায় নিয়ে চলে যাবে। যেমন এই মুভিটি পরিচালক কে জানো? হিমেল আশরাফ এবং প্রযোজক আরশাদ আদনান। তবে আরশাদ আদনান কিন্তু এখানে একা প্রযোজক নয়। এই মুভির আরেকজন প্রডিউসার হচ্ছেন আমাদের সকলের প্রিয় সাকিব ভাই। হ্যাঁ বন্ধুরা, সাকিব ভাই মায়া মুভিটি কিন্তু জয়েন্টলি প্রডিউস করতে চলেছেন এবং এই মুভির মাধ্যমে আমরা রাজকুমারের পর হিমেল আশরাফ এবং আরশাদ আদনান জুটিকে আবার পেতে চলেছি বড় পর্দায়। সুতরাং বুঝতেই পারছো এই মুভিটি আমাদের কাছে একটা বড় ধামাকা হয়ে আসতে চলেছে। তবে ধামাকার এখানেই শেষ নেই বন্ধুরা, কারণ এই মুভির মাধ্যমে আমরা আবার সেই ম্যাজিকটা বড় পর্দায় দেখতে চলেছি, যেটা একমাত্র সাকিব ভাই এবং তার প্রিয়তম আমাদের ইদিকা পলের দ্বারাই সম্ভব। মানে ইদিকা পল এবং সাকিব ভাই জুটি এই মায়া মুভির মাধ্যমে আমরা আবার দেখব। দেখো, সত্যি কথা বলতে এই মায়া মুভিটার সম্বন্ধে কিন্তু আমি আগেই জেনেছিলাম, কিন্তু এই মুভির এই ডিটেলস আপডেটগুলো কিন্তু আমার কাছে ছিল না। এবং দরদ বলো, রাজকুমার বলো বা তুফান বলো, এই ধরনের মুভি যখন আপডেট আমার কাছে আসে তখন কিন্তু মায়া যে আমাদের জন্য আরেকটি ধামাকা নিয়ে আসছে এই ধারণাটা কিন্তু আমার কাছে ছিল না। এবং তোমরা জানো বন্ধুরা যে যখনই আমি কোনো কনফার্ম নিউজ না পাই তোমাদের সামনে কিন্তু সেই নিউজটা আমি পরিবেশন করি না, কারণ সেটা কিন্তু আমার এথিকের মধ্যে পড়ে না বন্ধুরা। সুতরাং আমি যখন এই মায়ার সম্বন্ধে কনফার্ম আপডেট পেয়েছি তখনই কিন্তু এই নিউজটা আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি বন্ধুরা। এবং সত্যি কথা বলতে এই নিউজটা কিন্তু আমার কাছে ভীষণই এক্সাইটিং। আমি কুর্নিশ জানাই আরশাদ আদনানজিকে, আমি কুর্নিশ জানাই হিমেল আশরাফজিকে, কুর্নিশ জানাই সাকিব ভাইকে। এবং এই জুটিটার যত আমি তারিফ করবো আমার মনে হয় কম, কারণ এরা আজকে বাংলা ছবির জন্য যে অবদানটা করছেন, বাংলা ছবির জন্যে যে ভূমিকা পালন করছে, আমার মনে হয় বাঙালি হিসেবে, বাংলা সিনেমা প্রেমী হিসেবে, একজন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শক হিসেবে প্রত্যেকের মনে রাখা উচিত বন্ধুরা। এবং একজন সুপারস্টারের কিন্তু এটাই করা উচিত বন্ধুরা।
আজকে সাকিব ভাই যেটা করছেন সেটা কিন্তু একজন পারফেক্ট স্টার বা সুপারস্টার বা মেগাস্টারের লক্ষণ। সে শুধু নিজের কথাই ভাবে না, সে ভাবে সে ইন্ডাস্ট্রিটার জন্যে, যে ইন্ডাস্ট্রি যদি সার্ভাইভ হয়, পেছনে প্রচুর মানুষ যারা হয়তো পর্দার পেছনে কাজ করে, যাদের ফ্যামিলি একটা সিনেমা শ্যুটিংয়ের জন্যে ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারবে, তারাও কিন্তু বেঁচে যাবে বন্ধুরা। এবং একটা কথা তোমাদের বলি বন্ধুরা, এই যে দক্ষিণ ভারতে আমরা যখন দেখি না যে ওখানকার মানুষ, ওখানকার যে সুপারস্টার, তাদেরকে আজীবন দেবতার আসনে বসিয়ে পুজো করে, কেন জানো? কারণ ওখানকার সুপারস্টার শুধুমাত্র নিজের কথা ভাবে না, ওখানকার সুপারস্টার সেই সমস্ত দর্শকদের কথা ভাবেন যারা আজকে তাকে সেই সুপারস্টার বানিয়েছে। এবং সেটাই কিন্তু একজন সুপারস্টার, মেগাস্টার বা একজন স্টারের প্রকৃতি কর্তব্য বলে আমার মনে হয় বন্ধুরা, প্রকৃত কর্তব্য। এবং সাকিব ভাই যেটা করছেন সেটা কিন্তু করা আমার মনে হয় উচিত। কিন্তু আমার ডাউট আছে বন্ধুরা, কজন সুপারস্টার বা কজন স্টার এই জিনিসটা করেন। সাকিব ভাই কিন্তু সেই সমস্ত দর্শকদের কথা ভেবেই কিন্তু মুভি করছেন এবং এখনকার সময় অনুযায়ী করছেন। এবং এ কথা আমার বলতে কোনো বাধা নেই বন্ধুরা, যে এই 2024 আমরা যে সাকিব ভাইকে দেখব, সেটা সাকিব খান 2.0 ভার্সন। হ্যাঁ বন্ধুরা, এবং এটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি, রাজকুমারের থেকেও কিন্তু মায়ার বাজেট অনেক অংশে বেশি হবে। এবং মায়াতে যে লেভেলের ভিএফএক্স হবে বলে বন্ধুরা আমি জানতে পেরেছি, সেই লেভেলের ভিএফএক্স এখনো পর্যন্ত কোনো বাংলা ছবিতে কিন্তু ব্যবহার করা হয়নি। সুতরাং তোমরাই ভেবে নাও যে মায়া কি লেভেলের খেলা খেলতে চলেছে। এক কথা যদি বলি, মায়া দিয়ে কিন্তু সাকিব ভাই আরেকটি খেলার ঘোষণা করে দিয়েছেন। এবং বাংলা ছবির জন্যে এই ধরনের স্টার, এই ধরনের মেগাস্টারের কিন্তু একান্ত দরকার এখন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মায়া সিনেমাটা নিয়ে? আমায় চটপট কিন্তু জানিয়ে দাও। এবং আজকের এই আপডেট তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবং যদি ভালো লাগে আপডেটটা, অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। এবং কেউ যদি নতুন হয়ে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।